সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল। আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ কামনায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এখানে আসলে আমি প্রধান অতিথি হিসেবে আসিনি, আমি আসছি একজন দলের কর্মী হিসেবে। এখানে আমি প্রধান অতিথি না হলেও আমি আসতাম, যদিও তারা বলেছে, কিন্তু দলের একজন সাধারণ কর্মী হিসেবে ওনারা যে আয়োজন করেছেন আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি কিন্তু এসেছি এই আজকের এই দোয়া মাহফিলে অংশ। এতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু। আমিনুল ইসলাম আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। এই সময় দুয়ার অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কুচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এবিএম মমিনুল হক, জসিমউদ্দিন রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজম সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছিল, তখন দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে বৃহৎ এই দলের হাল ধরেছিলেন বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এই দেশের গণতন্ত্র ফিরে এসেছিল। বিশেষ করে 1986 সালের ত্যাগী এই নেত্রীর নেতৃত্বে স্বৈরাচার এরশাদকে বিদায় করা হয়েছিল। তার আপোষহীন নেতৃত্বের ফলে দেশের তরুণ সমাজ থেকে শুরু করে ঘরে ঘরে মানুষ বিএনপিকে ভালোবাসে। তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য জীবনভর লড়াই করে যাওয়ার বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার এই সংকটাপূর্ণ অবস্থায় দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে মহান আল্লাহ যেন সাবেক 3 বারের এই প্রধানমন্ত্রীকে দ্রুত সুস্থতা দান করেন, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন খতম দেন। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।